রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, যার উপর হজ ফরজ হবে ফালিয়াতাআজ্জাল, হজ ফরজ হওয়ার সাথে সাথেই যেন সে আর কোনো কিছু না দেখে সব কিছু গোছগাছ করে কি করে বাইতুল্লাহ শরীফে হজ করে চলে আসে। কেননা ফাইন্নাহু ক্বাদ ইয়াবরাজুল মারিজ, হতে পারে সে এমন কোনো অসুস্থতার মধ্যে পড়ে গেল, বড় ধরনের তার কোনো অসুখ হয়ে গেল, যার কারণে কি হবে, তার টাকা পয়সা যে গচ্ছিত করে রেখেছিল সব টাকা পয়সা কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। অথবা এমন কোনো তার প্রয়োজন দেখা দিল যে প্রয়োজনের কারণে তার টাকাটা সেখানে ব্যয় করতে লাগলো, ফলশ্রুতিতে কি হবে, তার টাকা পয়সা সব শেষ হয়ে যাবে, সে আর বাইতুল্লাহ শরীফে হজ করতে পারবে না। এখন যদি কারো উপর হজ ফরজ হয়, তাহলে সে হজ করলো না, এভাবে মারা গেল, তার সম্পর্কেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে দিক নির্দেশনা দিয়েছেন। হাদিসে এসেছে, মান মাতা ওয়া লাম ইয়াহুজ্জা ওয়া আলাইহিল হজ্জ ফালইয়ামুত ইনশাআ ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান, যে কোনো ব্যক্তির উপর হজ ফরজ হলো, সে হজ আদায় না করে কালকে করবো, পরশু করবো, 1 বছর করবো, ওইভাবে লেট করতে 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 সে হজ না করে কি গেল, মারা গেল। এমন অবস্থায় সেই হজ তার উপর ফরজ ছিল, তাহলে তার বিধান কি? হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইনশাআল্লাহ ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান, কোনো পরোয়া নাই, সেই ইহুদি হয়ে মারা যাক আর খ্রিস্টান হয়ে মারা যাক। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله لا ضد له ولا ند له ولا شبيه له، لا مثل له ولا مثيل له ولا شبيه له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. الحج أشهر معلومات، فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج. وقال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي
صلوا عليه وسلموا تسليما সকলেই মোহাম্মদ শরীফের সালাম اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد مسلم আজকের এই জুমায় সম্মানিত দিনদার ইমানদার ইসলাম প্রিয় মুসলিম কেরাম সর্বপ্রথম আমরা কালিমাতুশ শুকর আদায় করছি মহিয়ান দরিয়ান সার্বভৌমত্ব ক্ষমতার মালিক সেই মহান স্রষ্টার দরবারে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবি যাবতীয় কর্মব্যস্ততা থেকে ফারেক করে দুনিয়াবি যাবতীয় কাজকর্ম থেকে ফারেক করে আজানের পরপরে মসজিদে এসে বসে জুমার নামাজের পূর্ব মুহূর্তে তিনি কিছু আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন সেই মহান রব্বুল আলামিনের দরবারে মন্তবের অন্তঃস্থল থেকে দিল খুলে সকলে কালিমাতুশ শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম প্রেরণ করি মানবতার মন্দির দূত মানব যুগের সর্বশ্রেষ্ঠ মানব সারা বিশ্বের সমস্ত মুসলিমের কলিজার টুকরা প্রিয় ব্যক্তিত্ব আপনার আমার প্রিয় হাবিব সৈয়দুল মুরসালিন আখির নামদার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফার প্রতি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হাজিরিন আমি আপনাদের খেদমতে কোরআনে কারীমের সূরাতুল বাকারা থেকে একটি আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অপরিচিত হাদিসের মধ্যে থেকে ছোট্ট একটি হাদিস তেলাওয়াত করেছি আল্লাহ পাক যদি তৌফিক দান করেন সেই আলোকে কিছু আলোচনা করার তৌফিক প্রাপ্ত হবে ইনশাআল্লাহ তাআলা সম্মানিত হাজিরিন আমরা জানি আমাদের মাস থেকে আমাদের কাছ থেকে আরবি যে মাস সে মাস অনুযায়ী রমজান মাস শেষ হওয়ার পরে রমজানের পর আরেকটি মাস আমাদের মাস থেকে শেষ হয়ে গেল এরপরে যে মাসটি আসতেছে বর্তমান যে মাসটি চলতেছে এই মাসের নাম হচ্ছে আরবিতে বলা হয় জিলকাদ মাস কি নাম বললাম জিলকাদ তো জিলকাদ জিলহজ দুইটি মাস আরবি মাসের মধ্যে গুরুত্বপূর্ণ দুইটি মাস এই দুইটি মাস জিলকাদ মাস পুরা মাস এবং জিলহজ মাসের 10 দিন এটা হচ্ছে হজের মাস কিসের মাস হজের মাস যেহেতু হজের মাস শুরু হয়েছে এই জন্য হজ সম্পর্কে কিছু আলোচনা করার দরকার কিনা বলেন অবশ্যই দরকার সম্মানিত হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন ওয়ালিল্লাহি আলাল নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়ালিল্লাহি আলাল নাস ওই সমস্ত মানুষের উপর আবশ্যক হলো ফরজ হলো বাইতুল্লাহ শরীফে হজ করা মান ইসতাতাআ ইলাইহি সাবিলা আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সামর্থ্য দিয়েছেন হজ করার মতো
অর্থাৎ আল্লাহ তাআলা যাদেরকে সামর্থ্য দিয়েছেন হজ করা, তাদের জন্য সহজ হলো, আবশ্যক হলো বাইতুল্লাহ শরীফে গিয়ে কি করা? হজ পালন করা। সামর্থ্য কিরকম? যারা পরিবার পরিজনের ভরণ পোষণের জন্য এবং তার যাতায়াতের খরচ সহ যা ব্যয় লাগে সবকিছুর ব্যবস্থাপনা করার মতো অর্থ সম্পদ আল্লাহ তাআলা যাদেরকে দান করেছেন, তাদের উপরেই বাইতুল্লাহ শরীফের হজ করা কি ফরজ। এখন দেখা যায় আমাদের মাঝে অনেক বিভ্রান্তি ছড়িয়ে আছে হজ নিয়ে। অনেকে মনে করি আমরা যে আমার সন্তান আমার মেয়ে বড় হয়ে গিয়েছে, আর 2 বছর 3 বছর পর আমি মেয়েকে বিয়ে দেব, বিয়ে দেওয়ার পরে বাড়িতে একটু পাকা বাড়ি করবো, বিল্ডিং করবো, করার পরে এরপরে যখন আমার কোনো ঝামেলা থাকবে না, তখন আমি কি করবো? বাইতুল্লাহ শরীফে যে হজ আদায় করবো। সম্মানিত হাজিরিন, আপনি 2 বছর 3 বছর 5 বছর পরে মেয়ের বিয়ে দিয়ে বাড়ি বিল্ডিং করে হালকা পাতলা কিছু জমি জায়গা কিনে এরপর হজ করতে যাচ্ছেন, আপনি কি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারবেন 2 বছর 3 বছর পর আপনি জীবিত থাকবেন? হতে পারে আপনি 2 বছর লাইফ থেকে আগেই কি হয়ে যাবেন, মারা যাবেন। অথবা 2 বছর আস্তে আস্তে আপনার যে সম্পদ গচ্ছিত ছিল সেগুলা কোনো প্রয়োজনের কারণে, কোনো সমস্যার কারণে কি হয়ে যাবে, সম্পদ শেষ হয়ে যাবে। তখন আপনি কিভাবে হজ করবেন? আপনার জিম্মায় আপনার মতো হজ ফরজ হয়ে গিয়েছে। তাই আপনি ফরজ ইবাদত না করে যখন আপনি ইয়া ছেড়ে চলে যাবেন, তখন আল্লাহ তাআলার কাছে আপনার আমার কি অবস্থা হবে একবার চিন্তা করে দেখেছেন? এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, যার উপর হজ ফরজ হবে ফালইয়াতাআজ্জাল, হজ ফরজ হওয়ার সাথে সাথেই যেন সে আর কোনো কিছু না দেখে সব কিছু গোছগাছ করে কি করে বাইতুল্লাহ শরীফে হজ করে চলে আসে। কেননা ফাইন্নাহু কাদ ইয়াবরাজুল মারিজ, হতে পারে সে এমন কোনো অসুস্থতার মধ্যে পড়ে গেল, বড় ধরনের তার কোনো অসুখ হয়ে গেল, যার কারণে কি হবে, তার টাকা পয়সা যে গচ্ছিত করে রেখেছিল সব টাকা পয়সা কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। অথবা এমন কোনো তার প্রয়োজন দেখা দিল যে প্রয়োজনের কারণে তার টাকাটা সেখানে ব্যয় করতে লাগলো, অবশ্যই কি হবে, তার টাকা পয়সা সব শেষ হয়ে যাবে, সে আর বাইতুল্লাহ শরীফে হজ করতে পারবে না। এখন যদি কারো উপর হজ ফরজ হয়, তাহলে সে হজ করলো না, এভাবে মারা গেল, তার সম্পর্কেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে দিক নির্দেশনা দিয়েছেন। হাদিস শরীফে এসেছে, মান মাতা ওয়া লাম ইয়াহুজ্জা ওয়া আলাইহিল হজ্জ ফালইয়ামুত ইনশাআ ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান, যে কোনো ব্যক্তির উপর হজ ফরজ হলো, যে হজ আদায় না করে কালকে করবো, পরশু করবো, 1 বছর পর করবো, এভাবে লেট করতে 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 যে হজ না করে কি গেল, মারা গেল, এমতো অবস্থায় সেই হজ তার উপর ফরজ ছিল, তাহলে তার রিজন কি? হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইনশাআ ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান, কোনো পরোয়া নাই সে ইহুদি হয়ে মারা যায় আর খ্রিস্টান হয়ে মারা যায়। বুঝতেছেন কিরকম যুক্তির কথা বলা আছে হাদিসের মধ্যে? সতর্ক করে বলা আছে কঠিন ভাবে, হজ ফরজ হওয়ার সাথে সাথে যেন আমরা কি করি, হজ আদায় করি, বিলম্ব না করি, দেরি না করি। দেরি করলে বিভিন্ন সমস্যার মধ্যে পড়ে যাবে। এমনিতেই আমাদের সমাজটার মধ্যে চতুর্দিকে ফিতনা, ফাসাদ, গুনাহের কাজ চতুর্দিকে ছড়িয়ে আছে, আছে কিনা? একদল লোক তো সারাক্ষণ তাদের কাজেই এটা, ইসলামের যে কাজটাই আমরা করি সেটাতেই তাদের চুলকানি শুরু হয়ে যায়। তারা বিভিন্ন রকম দোষ ত্রুটি খুঁজে খুঁজে বের করা শুরু করে। আমরা হজ করি, তারা লাইভে এসে, টকশোর মধ্যে এসে, বড় বড় প্রোগ্রামে এসে বড় বড় লেকচার দেয় যে একজন মানুষ হজে যায়, হজে যাতায়াত 4 লাখ 5 লাখ 6 লাখ টাকা পর্যন্ত খরচ করে, এতগুলো টাকা অযথা খরচ করার কি দরকার আছে? নাউজুবিল্লাহ। এর যে উত্তর হলো, তারা বলে এর যে উত্তর হলো সেই টাকাগুলি দিয়ে কোন গরিব অসহায় মিসকিনকে দিয়ে তার কি হবে, বেশি উপকার হবে। সম্মানিত হাজিরিন,
তার সমস্যা তার চুলকানি এখানেই হয়ে যায়। আর আমরা দেখতেছি এক একজন খেলোয়াড়ের পিছনে, এক একজন ক্রিকেটারের পিছনে, এক একজন ফুটবলারের পিছনে, এক একজন গায়িকার উপরে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করা হচ্ছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করা হচ্ছে, কিন্তু এ ব্যাপারে তাদের কোনো কি নাই, বক্তব্য নেই। এই সময় তারা তাদের মধ্যে মন রেখে দিয়ে তারা সামনের কাতারে যে বসে এগুলো উপভোগ করে। তখন তাদের মনে হয় না যে লক্ষ লক্ষ টাকা দিয়ে অযথা গান বাজনা আমরা করতেছি, লক্ষ লক্ষ টাকা আমরা ক্রিকেটারের পিছনে খরচ করতেছি, লক্ষ লক্ষ টাকা আমরা ফুটবলারের পিছনে খরচ করতেছি, এগুলো অযথা, এগুলো কোনো ফায়দা নেই। এর যে হাজার হাজার গুরুত্ব হচ্ছে এই টাকাগুলো যদি আমরা গরিব অসহায়ের পিছনে খরচ করি তাহলে তো বেশি ভালো হয়। এটা বলা যাচ্ছে কিনা? এই সমস্ত বুদ্ধিজীবীরা এখানে কথা বলে না, তাদের যত কথা যত সমস্যা হজ করতে গিয়ে 4-5 লাখ টাকা খরচ হয়, এখানেই তাদের চুলকানি শুরু হয়ে যায়। সম্মানিত হাজির, অথচ আজ আল্লাহ তাআলা একটা কি ফরজ বিধান, ফরজ বিধান ইসলামের 5টি ভিত্তি হাদিসের মধ্যে এসেছে, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। ইসলামের ভিত্তি 5টি জিনিসের উপর। মানে একটা ঘরের ভিত্তি আমরা 5টা ঘরের উপর রেখেছি, একটা খুঁটি যদি আমার ঘরের মধ্যে না থাকে তাহলে ঘরটা পড়ে যাবে কিনা? অল্প একটু বাতাসে, অল্প একটু ধাক্কায় ঘরটা কি হয়ে যাবে, পড়ে যাবে, ভেঙে যাবে, ঘরটার মধ্যে সমস্যা হবে। ঠিক ইসলামের 5টা ভিত্তির আমি যদি একটা ভিত্তি, একটা মূল খুঁটি যদি আমার দুর্বল হয়ে যায় তাহলে আমার ইমানও কি হয়ে যাবে? দুর্বল হয়ে যাবে। ইসলামের ফরজ বিধানের মধ্যে যে তারা এই সমস্ত কথাবার্তা শুরু হয়ে যায়। কুরবানির সময়ও তারা এই সমস্ত কথা বলে যে কুরবানির দিন এতগুলা গরু জবাই করে নষ্ট করার কি প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নাই। এই টাকাগুলো গরিব অসহায়ের মাঝে বিতরণ করে দেয়। কুরবানি করে তো কুরবানির মাংস গুলো আমরা গরিব অসহায়ের মাঝে বিতরণ করে দিচ্ছি কিনা? মানুষ এক একজনের 60,000, 70,000, 1 লাখ, 2 লাখ টাকা গরু জবাই করতেছে, করার পর কারোর মনে সামান্য পরিমাণ আফসোস এসেছে? কথা বলেন, কেউ সামান্য পরিমাণ আফসোস করেছেন যে এত টাকা গরুটা আমার নষ্ট হয়ে গেল? না, খুশি 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 করে আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা কি করতেছি? সেই গরুটা জবাই করতেছি। আমাদের চুলকানি নাই, আমাদের কোনো সমস্যা হয় না, তাদের কেন সমস্যা হয়? বুঝতে হবে, আমাদের ভালোভাবে বুঝতে হবে তাদের সমস্যা আমাদের গরু কুরবানির মধ্যে নয়, তাদের সমস্যা আমাদের হজের মধ্যে 4 লাখ 5 লাখ টাকা খরচ করার মধ্যে নয়। তাদের সমস্যা হলো ইসলাম এবং মুসলিমদেরকে সবসময় দূষিত করার জন্য তাদের সমস্যা। তারা চায় কিভাবে ইসলামকে আমরা দূষিত করব, কিভাবে মুসলমানদেরকে আমরা কলঙ্কিত করব, তারা সবসময় এই দোষটুকুটি খুঁজে বেড়ার চেষ্টা করে। সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদেরকে সতর্ক হতে হবে, আমাদেরকে বিচক্ষণ থাকতে হবে। হজ আল্লাহ তাআলার একটা ফরজ বিধান। আল্লাহ তাআলা এই হজকে আপনারা আমাদের ফরজ করেছেন, আমাদের যাদের উপর হজ ফরজ হয়েছে আল্লাহ তাআলা আমাদের যাদেরকে সামর্থ্য দিয়েছেন, আপনি আমি কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব না করে, কোনো রকম সংকোচ না করে, আমার সামনে কি হবে এই চিন্তা না করে, আমার ইসলামের একটা বিধান ফরজ হয়েছে, আমি সেটা কি করবো? নির্দ্বিধায় আদায় করে ফেলবো। এটা আমার ক্ষতি হবে না। হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাবিউল হজ্জ ওয়াল উমরাতা ফাইন্নাহু ইয়ানফিয়ানিল ফাকর ওয়াদ যুনুবা। যে আমি যদি হজ করি, হজ করার সঙ্গে সঙ্গে আমি যদি উমরা আদায় করি, আমি দেখতেছি আমার 4-5 লাখ টাকা খরচ হয়ে যাবে, এতে সমস্যা নাই। হজ করলে এবং উমরা আদায় করলে আল্লাহ তাআলা মানুষকে গরিব বানান না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যে ব্যক্তি হজ করলো আল্লাহ তাআলা তার সম্পদ আরো বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। হাদিসের অংশ আছে, যে ব্যক্তি হজ এবং উমরা করবে আল্লাহ তাআলা তার দারিদ্রতা, তার অভাব-অনটন সমস্ত কিছু দূর করে দিবেন এবং তার জীবনে যত বালা মুসিবত আছে, বিপদ-আপদ আছে, সব কিছু আল্লাহ তাআলা দূর করে দিবেন। এই জন্য এরকম চিন্তা না করা যে আমার হজ ফরজ হয়েছে, আমি আর দেরি করে হজ করি, এরকম চিন্তা ভাবনা থেকে আমাদের কি করতে হবে? বিরত থাকতে হবে। হজ ফরজ হয়েছে, আমি নির্দ্বিধায় কি করবো? হজ আদায় করবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন,
মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যে ব্যক্তি বাইতুল্লাহ শরীফের হজ করলো এবং হজ করার সময়ের মধ্যে সে কোন রকম বিহুদা অনর্থক কাজ করলো না, কোন গুনাহের কাজে জড়িত হলো না, হজের যাবতীয় হুকুম আহকাম, হজের বিধানাবলীগুলি সে সুন্দরভাবে আদায় করলো। হজ আদায় করে যে সকল বাড়িতে ফিরে আসবে, বাড়িতে ফিরে আসার সময় আল্লাহ তাআলা তাকে ওই রকম নিষ্পাপ হিসেবে কবুল করে নেবেন যেরকম একজন নিষ্পাপ বাচ্চা সদ্য তার মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়। সুবহানাল্লাহ। তাহলে হজ যদি আপনি আমি আদায় করি, আল্লাহ তাআলা আপনাকে আমাকে সদ্য ভূমিষ্ঠ নিষ্পাপ শিশুর মতো বেগুনাহগার মাসুম হিসেবে কবুল করে নেবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বাইতুল্লাহ শরীফের হজ আদায় করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। অন্যান্য হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি বাইতুল্লাহ শরীফে হজ আদায় করলো, হজের যাবতীয় বিধানাবলীগুলি পালন করলো, হজের যে সমস্ত সুন্নাতগুলো আছে সেগুলো আদায় করলো, আল্লাহ তাআলা তার জীবনের পূর্ববর্তী সমস্ত গুনাহগুলি মাফ করে দেবেন। এই জন্য সম্মানিত হাজিরিন, আপনারা যাদের উপর আল্লাহ তাআলা হজ ফরজ করেছেন, আমরা কি করব? অতি দ্রুত হজ আদায় করব। আল্লাহ তাআলা আমাদের যাদেরকে হজ পালন করার তৌফিক দান করেছেন, যাদেরকে সামর্থ্য দিয়েছেন, আমরা যেন খুব তাড়াতাড়ি হজ আদায় করতে পারি। সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেছেন যে যদি কোনো ব্যক্তি যার উপর হজ ফরজ হয়েছে সে হজ আদায় করে, হজের বিধানাবলীগুলো সুন্দরভাবে পালন করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হজে যাওয়ার পথে এবং আসার পথে তার জীবনে যত রকম বিপদ আপদ হতে পারে, বালা মুসিবত হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে সব ধরনের বালা মুসিবত থেকে হেফাজত করবেন। এই জন্য আমরা কেউ অজুহাত দিয়ে, বিভিন্ন রকম অজুহাত বানিয়ে আমরা হজের মতো গুরুত্বপূর্ণ একটি ইবাদত থেকে আমরা এটাকে বিরত থাকবো না। যারা হজে যাব, আমরা যাদের উপর হজ ফরজ হয়েছে, অনেকে ভিসা করেছেন, অনেকে যাওয়ার নিয়ত করেছেন, যারা হজ করবেন তারা তিনটা জিনিস সবসময় মনে রাখবেন। হজে যাওয়ার সময় এই তিনটি জিনিস থেকে যদি আমরা বিরত থাকতে পারি, তাহলে আল্লাহ তাআলা আপনার আমার হজটাকে হজ্জে মাবরুর হিসেবে কি করবেন? কবুল করে নেবেন। হজ্জে মাবরুর কি জিনিস একটু পর বলতেছি। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা সেই তিনটা জিনিসের কথা বলেছেন। ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ ওয়া মা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলীম। ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা, আল্লাহ তাআলা যার উপর হজ ফরজ করেছেন, যাকে সামর্থ্য দিয়েছেন, যার উপর হজ ফরজ হয়েছে, সে যদি হজে যায় তাহলে সে বিশেষ করে এই তিনটি কাজ থেকে বিরত থাকবে। এক নম্বর কাজ আছে সে হজে যাওয়ার ক্ষেত্রে, আসার সময়, হজে থাকা অবস্থায় কোন রকম খারাপ কাজে লিপ্ত হবে না। এক নম্বর বিষয় এটা, কোন রকম কি হওয়া যাবে না? খারাপ কাজে লিপ্ত হওয়া যাবে না। দুই নম্বর ওয়ালা ফুসুকা, কোন রকম গুনাহের কাজে লিপ্ত হওয়া যাবে না। মিথ্যা বলা, আরেকজনের টাকা মেরে খাওয়া, আরেকজনের সমালোচনা করা, এই সমস্ত গুনাহের কাজে কি লিপ্ত হওয়া যাবে না। তিন নম্বর ওয়ালা জিদালা ফিল হজ্জ, হজের মধ্যে যে কারোর সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হওয়া যাবে না। কিন্তু মাশাআল্লাহ আমাদের বাংলাদেশীদের মধ্যে সবথেকে বেশি যে বিষয়টা কাজ করে সেটা হলো ঝগড়া করা। হজের মধ্যে যে অধিকাংশ কি করে ঝগড়ার মধ্যে লিপ্ত হয়ে যায়। বিশেষ করে আমাদের হজের কিছু মুআল্লিম আছে, তারা যেভাবেই পারে, যারা হজে যায় 3-4-5 লাখ টাকা খরচ করে যায়, মাশাআল্লাহ অনেকে ভালো আছে, কিন্তু কিছু কিছু বাটপারও এখানে কাজ করে। তারা পারলেই হজ যাত্রীদের কাছ থেকে যেভাবে পারে টাকা খসিয়ে দেওয়ার চেষ্টা করে। এদেরকে গালাগালি করতে যে, দেশের তর্কাতর্কি করতে যে এক পর্যায়ে তারা ঝগড়া বিবাদে কি হয়ে যায়, লিপ্ত হয়ে যায়। এদের কারণে কারো সমস্যা হলো যে হজ করতে গেলে তার হজের মধ্যে কি হয়ে গেল, সমস্যা হয়ে গেল। এটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন
যারা হজ করতে যাবে তারা যেন এই তিনটি কাজ থেকে সবসময় বিরত থাকে। এক নম্বর হবে কোনো রকম খারাপ কাজে লিপ্ত হবে না, দুই নম্বর হচ্ছে গুনাহের কাজে লিপ্ত হবে না, তিন নম্বর হচ্ছে ঝগড়া বিবাদে কি হবে না, লিপ্ত হবে না। এই তিনটি কাজ থেকে যদি কেউ বিরত থাকে তাহলে তার হজটাকে আল্লাহ তাআলা হজ্জে মাবরুর হিসেবে কবুল মঞ্জুর করে নেবেন। হজ্জে মাবরুর কি জিনিস? হজ্জে মাবরুর সম্পর্কে হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। যে ব্যক্তি হজ করবে, যাবতীয় গুনাহের কাজ থেকে বিরত থাকবে, কোন রকম খারাপ কাজ করবে না, আল্লাহ তাআলা তার হজটাকে যদি হজ্জে মাবরুর হিসেবে কবুল করে নেয়, তাহলে হজ্জে মাবরুরের প্রতিদান আছে আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজ্জে মাবরুরের জাযা দুনিয়ার কোনো কিছু নয়, আল্লাহ তাআলা হজ্জে মাবরুরের জাযা, প্রতিদান, পুরস্কার একমাত্র ওই বান্দাকে জান্নাতের মাধ্যমে দান করবেন। সম্মানিত হাজির, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন হজ্জে মাবরুর আদায় করার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু বিষয় আমাদের কি করেছেন, শিক্ষা দিয়েছেন। সাহাবায়ে কেরাম একদিন দেখলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পিঠে বসে শয়তানকে কি করতেছেন, পাথর নিক্ষেপ করতেছেন। হাজী ভাইরা যারা হজে গিয়েছিলেন, আপনারা তো পাথর নিক্ষেপ করেছেন, করছেন না? যারা হজে গিয়েছেন বলা হয় যে যেখানে পাথর নিক্ষেপ করা হয় ওই জায়গার আগে কার বাসা ছিল? আবু জেহেলের বাসা ছিল। এটা বলা হয় আর কি, অনেকে বলে। যাই হোক, কোথায় কার বাসা ছিল আমরা জানি না। তো ওখানে কি করা হয়? শয়তানকে পাথর নিক্ষেপ করা হয়। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম দেখলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পিঠে বসে পাথর নিক্ষেপ করতেছিলেন শয়তানকে। এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলতেন, তোমরা সবাই আসো, খুযু আন্নী মানাসিকাকুম, খুযু আন্নী মানাসিকাকুম, তোমরা সবাই আসো আমার কাছ থেকে হজের যাবতীয় বিধানগুলি জেনে নাও, তোমরা শুনে নাও, তোমরা জেনে নাও। আল্লাহ তাআলা যাদেরকে সামর্থ্য দিয়েছে, আল্লাহ তাআলা আজকে থেকে তাদের উপর হজ ফরজ করে দিলেন। এবং আমি তোমাদের হজের বিধানগুলো আজকেই বলে যাচ্ছি, হতে পারে সামনের বছর আমি কি জীবিত নাও থাকতে পারি। এই জন্য তোমাদের যাদের উপর হজ ফরজ হয়েছে, তোমরা কোন রকম দ্বিধাদ্বন্দ্ব না করে, কোন রকম তোমরা দ্বিধাদ্বন্দ্ব না করে তোমরা কি করো, হজ তাড়াতাড়ি আদায় করে ফেলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা সবাইকে জানিয়ে দিলেন। আল্লাহ তাআলার কি হুকুম, পরের বছরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ আদায় করতে পারেন নাই। এর পরের বছর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া ছেড়ে কি করেছেন, চলে গিয়েছেন। এর জন্য সম্মানিত হাজিরিন, আমাদের যাদের উপর আল্লাহ তাআলা হজ ফরজ করেছেন, আমরা তারা কি করব, যথা সময়ে কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব না করে হজ আদায় করব তো ইনশাআল্লাহ। যাদের উপর হজ ফরজ হয়েছে তারা কোনো রকম অজুহাত দেব না। আমি আমার মেয়ের এখনো বিয়ে নেই নাই, আমি বিয়ে নেই তারপর হজে যাই, আমি বাড়িটা এখনো বিল্ডিং করতে পারি নাই, বাড়ির বিল্ডিং এর কাজটা সম্পূর্ণ করে এরপর হজে যাই, এরকম করবে তো আপনার একটা সমস্যা এসে যাবে। সমস্যা আসার কারণে আপনার যা সম্পদ ছিল আপনি সব ব্যয় করে ফেলেছেন। এদিকে আপনার জিম্মায় হজ কি ফরজ হয়ে আছে, আপনি যখন হজটা আদায় করতে পারবেন না, এভাবে আপনি দুনিয়া থেকে চলে যাবেন। শুরুতে যে হাদিস বলেছি আমি, সেটা আপনার উপর কি হবে, প্রযোজ্য হবে। রাসূলের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা ওয়া লাম ইয়াহুজ্জা ওয়া আলাইহিল হজ্জ ফালইয়ামুত ইনশাআ ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান। যার উপর হজ ফরজ হয়েছে সে হজ আদায় করে নাই, এমত অবস্থায় মারা গেল, সে ইহুদি হয়ে মারা যাক অথবা কি হয়ে মারা যাক, নাসারা হয়ে মারা যাক, খ্রিস্টান হয়ে মারা যাক, কোনো পরোয়া নেই। এই জন্য আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই সমস্ত হুমকি দুর্নীতি থেকে হেফাজত করেন, সকলে বলেন আমিন। আর আল্লাহ তাআলা আমাদের যাদের উপর হজ ফরজ করেছেন, আমরা সকলকে যেন আল্লাহ তাআলা হজ তাড়াতাড়ি আদায় করার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।